পার্লামেন্ট সদস্যদের সুবিধা কমানোর পর এবার আন্দোলনে পুলিশি বর্বরতার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার জাকার্তার পার্লামেন্টের সামনে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। সপ্তাহব্যাপী এই বিক্ষোভে পুলিশি নির্যাতনে এখন পর্যন্ত প্রাণ গেছে অন্তত 10 জনের, নিখোঁজ রয়েছেন আরও 20 বিক্ষোভকারী। এমপিদের সুযোগ সুবিধা কমানোর দাবিতে গেল কয়েকদিন ধরে বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া। ছাত্রদের ডাকে বিক্ষোভে অংশ নেন দেশটির সাধারণ মানুষ। এবার সেই আন্দোলনে পুলিশি ধরপাকড়ের বিরুদ্ধে নতুন করে শুরু হয়েছে বিক্ষোভ। বৃহস্পতিবার পার্লামেন্টের সামনে এমপিদের সুযোগ সুবিধা কমানো এবং নিরাপত্তা বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে সমাবেশ হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান তাদের সাথে আলোচনায় বসেন সরকারি প্রতিনিধিরা। তবে আন্দোলনকারীদের দাবির পক্ষে এখনো শক্ত কোনো সিদ্ধান্ত আসেনি সরকারের তরফ থেকে। সরকার আমাদের যা বলেছে তাতে আমরা সন্তুষ্ট নই। আমাদের দাবির পক্ষে এখনো শক্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, তাই আমাদের আন্দোলন চলবেই। এই আন্দোলন শুধু জাকার্তাই নয়, ছড়িয়ে পড়েছে সুমাত্রা, সুলাওয়ালি সহ পুরো দেশে। কিন্তু সরকার ছাত্রদের এসব দাবি দেওয়াকে গুরুত্ব দিচ্ছে না। আমরা আরো কঠোর আন্দোলন করব। এদিকে আন্দোলনে যোগ দিয়েছেন ইন্দোনেশিয়ার নারীরাও। বিক্ষোভে ছড়িয়ে পড়া সহিংসতা এবং হতাহতের ঘটনায় রাস্তায় নামেন শত শত নারী। এ অবস্থায় ইন্দোনেশিয়ার পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বিবৃতিতে বলা হয়, আন্দোলনে পুলিশি বর্বরতায় নিহত হয়েছেন 10 জন, নিখোঁজ অন্তত 20। ইন্দোনেশিয়ার পার্লামেন্টে নিম্নকক্ষের সদস্য 580 জন। তাদের প্রত্যেকেই বেতনের বাইরে বাড়ি ভাড়া বাবদ বাড়তি ভাতা হিসেবে পান 5 কোটি ইন্দোনেশিয়ান রুপি। বর্তমান সরকার গেল বছরের সেপ্টেম্বরে চালু করে এই বিতর্কিত ভাতা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।